আসামের জোরহাট জেলার টিটাবর অঞ্চলে এক 18 বছর বয়সী কলেজ ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ড গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া তরুণীর পচা গলা দেহ, ময়নাতদন্তে গর্ভাবস্থার তথ্য আর অভিযুক্ত হিসাবে উঠে আসা এক বিশ্বাসভাজন প্রবীণ ব্যক্তির নাম, সব মিলিয়ে ঘটনাটি চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিহত তরুণী বিপ্লবী দাস স্থানীয় নন্দনাথ সাইকিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি বিএ অনার্সে ভর্তি হন। একটি তুলনামূলক পিছিয়ে থাকা সম্প্রদায় থেকে উঠে আসা বিপ্লবীর জন্য উচ্চ শিক্ষায় আসাটা নিজেই ছিল একটি বড় অর্জন। গত 7 নভেম্বর বিকালে প্রতিদিনের মতো কলেজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন বিপ্লবী। সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তিনি একটি অটোরিকশায় ওঠেন, কিন্তু সেই দিন আর বাড়ি ফেরা হয়নি তার। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার পরিবার। খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় রাতেই টিটাবর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে যেমন কিশোরীরা প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়, এই ধারণা থেকেই তদন্তে ঢিলেমি ছিল বলে স্থানীয়রা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী, যারা দ্রুত তদন্তের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।